তুমি শুরুতে বলেছো যে না দৈনন্দিন রুটিন কেমন ছিল, রুটিন ওয়ার্ক ছিল। আসলে আল্লাহকে বানিয়েছেন আল্লাহ তাআলা কাজের জন্য, ঘুমাবার জন্য নয়। আমরা তো আমাদেরকে কাউকে বানিয়েছে খাবার জন্য, কাউকে বানিয়েছে ঘুম যাওয়ার জন্য, কাউকে বানিয়েছে দুনিয়ার টাকা পয়সা রোজগার করে বিলাসিতার জিন্দাগি যাপন করার জন্য। আল্লাহ আলম এক একজন এক এক চেতনা নিয়ে, কেউ একটা বিয়ে শাদী করবে, কেউ বাড়ি বানাবে, কেউ হয়তো টাকা পয়সা গাড়ি কিনবে, নানা চিন্তা চেতনা নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আল্লাহকে দেখেছি যে ইনার দৈনন্দিন জীবনটা এমন যে আল্লাহ রসুলের সুন্নতের উপরে এক চুল পরিমাণ ইনি চলেননি। এটা কিন্তু ইনার কাছের লোকগুলো যারা ওনাকে খুব কাছ থেকে দেখেছেন, এবং ইনার ঘরের মেম্বাররা যারা, ঘরের সদস্যবৃন্দ যারা, ইনারাও প্রমাণ করতে পারবে না যে আমরা আমাদের কারো স্বামী, কারো বাবা, কারো হয়তো আত্মীয়, ইনারা কেউ বলতে পারবেন না যে আমরা হজরতকে আমাদের একান্ত ঘরে আমরা সুন্নতের বেরখলাপ চলতে দেখেছি। এটা সবচেয়ে বড় ব্যাপার। যেমন আমি বাইরে অনেক কিছু, কিন্তু ঘরে এসে আমি কতটুকু সুন্নতের পালন করি এটা তো আমার বিবি জানবে। তো আল্লাহ হযরতের বিবির পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য আজকে দেখেন, আল্লাহ হযরতের দেখো, আল্লাহ হযরতের ছেলে মেয়ে, আল্লাহ হযরতের নাতি নাতনি, এদের সবার নামকরণটা দেখলেই বোঝা যাবে। মোস্তফা রাজা খান রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে, তো মোস্তফা রাজা খানের এক ছেলে এবং 7 মেয়ে ছিল। 7 মেয়ের মধ্যে প্রত্যেকটা মেয়ের নামগুলো, একজনের নাম রেখেছে নিগার ফাতিমা। মানে নামকরণের ক্ষেত্রে ওনাদের নাম সিলেকশনের ব্যাপারে সব নিসবত হচ্ছে আলে রসুল এবং রসুল করিম সাল্লাল্লাহু সাথে। মুস্তফা রাজা, হামেদ রাজা, এভাবে রাইহান রাজা, ইব্রাহিম রাজা, এভাবে নামকরণ করেছেন। তো এই জন্য ওনার জীবনটাকে স্টাডি করলে আমরা দেখি যে উনি ব্যক্তিগত জীবনে একচুল পরিমাণ উনি শরীয়তের পাবন থেকে সরেননি। ইনি দৈনন্দিন রুটিনের মধ্যে ছিল, এনার প্রথম রুটিন ওয়ার্ক হচ্ছে নামাজ। উনি ওনার দৈনিক রুটিন সাজাতেন 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে। নামাজের আগে পরে কোনো রুটিন ওয়ার্ক উনি রাখতেন না, জাস্ট টাইম নামাজ, কিন্তু জাস্ট টাইম। ইভেন কি ফজরের নামাজে ইনার কোনো দিন 1 মিনিট 2 মিনিট দেরি হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। এটা বাস কোনো কারণে 2-1 বার জীবনে হলেও হতে পারে, কিন্তু কোনো সময় ফজরের নামাজে টাইমলি মসজিদে আসা। সবচেয়ে বড় ব্যাপার ছিল যে মসজিদে যখন তিনি আসতেন, ওনার ছাত্ররা বলছেন যে যারা বিশেষ করে আইয়ুব আলী সাহেব, ওনার একজন একেবারে কাছের ছাত্র, তিনি সবসময় হজরতের সঙ্গে থাকতেন। উনি এটা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ সাওয়ানি আলী হজরত এনেছেন, এটা জাহানের রাজাতেও এসেছে। তো বলছেন যে উনি যখন আসতেন, মসজিদে আসতেন, ঘরবাসী এবং রাস্তার কোনো মানুষ টের পেতেন না যে একজন মানুষ আসছে। খুব হালকা হালকা করে হাঁটতেন। জমিনের উপর হাঁটার সময় একেবারে লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জমিনের মধ্যে দাপটের সাথে হাঁটিও না। তো উনি আসলে একজাক্টলি আমার নবী যেভাবে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, মানে হচ্ছে না কেউ পাহাড় থেকে নেমে আসতেছেন এরকম ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। নিচের দিকে নজর রাখতেন, মাঝে মাঝে চোখ তুলে দূরে দেখতেন, অর্থাৎ কোনো বিপদ আপদ বা কোনো গর্ত, গুহা, বৃষ্টি বাদল এগুলো আছে কিনা তিনি কিন্তু সেদিকে নজর করতেন। কিন্তু কখনও ইনি মানে নজর তুলে আমরা তো এই বাড়ি ওই বাড়ি, এই সাত ওই সাত, এই মানুষ সেই মানুষ দেখি না। বলতে উনি এমনভাবে আসতেন যে মসজিদে আসার সময় আমরা বুঝতেই পারতাম না যে আলা হজরত এসে যাচ্ছেন। মানে জমিনের জোতার কোনো আওয়াজ, চলন বলনে কোনো শব্দ কখনো হতো না। নামাজ ছাড়াও যখন ইনি রাস্তা দিয়ে কোনো কারণে হাঁটতেন, হেঁটে কোথাও যেতেন, যে ইনার চলার মধ্যে কোনো শব্দ কেউ পেতেন না। এরকম হালকা করে হাঁটতেন যে কোনো মানুষকে তিনি মানে হাঁটার মধ্যে কোনো থাপড়িনা ছিল না, অহংকার ছিল না। মসজিদে প্রবেশ করবার সময় ইনি, মসজিদে তো হয়তো 3টা দরজা আছে, 3টা দরজা, তো 3টা দরজার মধ্যে তো আমরা তো যে কোনো একটা দিয়ে প্রবেশ করবো না। ইনি প্রবেশ করতেন যেই দরজার উপরে দরুদ শরীফ লেখা আছে, অর্থাৎ ওই দোয়াটা যেখানে লেখা আছে যে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা তো 3 দরজায় লেখা নেই। উনি যেই দরজা দিয়ে ওটা লেখা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করতেন, দরুদ শরীফ পড়তে পড়তে, অর্থাৎ আল্লাহ বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যেটা ইয়াতে হাদিসে পাক এসেছে, তিরমিজি সেটা হাদিসে পাক এসেছে, কিন্তু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা সেটাও এসেছে। কিন্তু যেহেতু দরুদ আগে আল্লাহ রসুলকে, এখানে কিন্তু অনেকগুলো মাসালা সাবেত হয়। অর্থাৎ সবচেয়ে বড় মাসালা সাবেত হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির বলেই তো মসজিদে তিনি নিশ্চয়ই হাজির নাজির। এজন্য আল্লাহ রসুলকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করা হচ্ছে। মসজিদে কিন্তু এমনি কোনো মুসল্লিকে সালাম দিয়ে প্রবেশ করা নিয়ম না, কারণ ওরা তো নামাজে আছে। আমার সালাম পিছন দিক থেকে কিন্তু সালাম হয় না, কিন্তু আল্লাহ রসুল যেহেতু তশরিফ ফরমা আছেন, তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিরমিজি শরীফের সে হাদিসে পাকে বলেছেন, যেটা মসজিদ নবী শরীফের বাবুল বকিতে লেখা আছে, যে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা প্রত্যেকটা মসজিদের দরজায় থাকা দরকার। আমরা খণ্ডিত রেখেছি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। তো আলা হযরত মসজিদ ঢুকবার সময় সেই দরজা দিয়ে প্রবেশ করতেন। আর ডান পা, একদিন ওনার জীবনে, আমি তো বলছি কোনদিন দেরি না, একদিন নাকি একটু তাড়াহুড়া হয়েছিল ফজরের নামাজে, নামাজে রক্ত হয়ে গেছে, উনি যে কোনো কারণে একটু তাড়াহুড়া হলো, উনি একটু দ্রুত আসছেন। তো ওনার ছাত্ররা ওনাকে অবজারভেশন করতেছে, আজকে দেখি হুজুর বাম পা দিয়ে ঢুকে কিনা তাড়াহুড়ার মধ্যে, যেমন নামাজে রক্ত হয়ে গেছে, এই সময় উনি ওনার জন্য তো জামাত অপেক্ষা করবে না, কিন্তু জামাত তিনি তরক করবেন না। তাই বলে যে আমরা আজকেও দেখেছি সেই ব্যস্ততার মধ্যেও ইনি কিন্তু ডান পা দিয়ে প্রবেশ করেছেন। বলে যে আমরা আরেকটা জিনিস দেখেছি, হজরত তো ইমামত করতেন, নামাজ পড়াতেন, তো পড়ালে কখনো বলে জায়নামাজ ইনি বাম পা দিয়ে উঠেন নাই, মূল জায়নামাজে তিনি উঠবার সময় ডান পা দিয়ে উঠেছেন। মানে কখনো নামাজ পড়াবার জন্য এখন যাচ্ছেন সেটা দিয়ে উনি দৈনন্দিন রুটিন দেখেন। আর এত ব্যস্ততার মধ্যেও কখনো কিন্তু ইনি আমামা ছাড়া নামাজ পড়াননি কোনো দিন, অর্থাৎ ফরজ নামাজটা তিনি আমামা ছাড়া কোনো দিন পড়েননি। সুন্নত নফল সেটা হয়তো পাগড়ি ছাড়া টুপি দিয়ে পড়েছেন, কিন্তু জীবনে কোনো দিন ফরজ নামাজটা ইনি আমামা বা পাগড়ি ছাড়া তিনি কোনো দিন পড়েননি। আরেকটা হলো যে পাগড়ি পরে ইনি রাস্তায় রাস্তায় হাঁটতেন না। আমাদের একটা জিনিস খেয়াল করার বিষয়, আমরা অনেকে এখন পাগড়ি পরে সকালে পড়েছি, এটা আর খুলি না, নামাজ পড়েছি, ব্যবসা করতেছি, রিক্সা চালাচ্ছি, কিন্তু আলে হজরত নামাজ শেষ হয়েছে পাগড়িটা খুলে ফেলতেন। ইভেন কি বাড়িতে যাওয়ার সময় তিনি পাগড়িটা ডান বগলের নিচে এভাবে চাপা দিয়ে রাখতেন, পাগড়িটা রেখে তিনি আস্তে আস্তে হেঁটে চলে যেতেন। পাগড়িটা তিনি বগলের নিচে, পাগড়ির কাপড়গুলো এভাবে রেখে তিনি আস্তে আস্তে হেঁটে চলে যেতেন। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু তিনি পাগড়ি পরিহিত অবস্থায় চলতেন না, নামাজের জন্য চলতেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে উনি মসজিদ থেকে বেরোবার সময়, দৈনন্দিন জীবনের কথা বলছি, মসজিদ থেকে বেরোবার সময় বাম পা দিয়ে বেরোতে হবে না, উনি কিন্তু কখনো একেবারে পশ্চিম দিকে হয়তো আমাকে হাঁটতে হচ্ছে আর বিকল্প রাস্তা নেই, তখন তিনি পশ্চিম দিক থেকে পূব দিকে আসতে হচ্ছে, বিকল্প কোনো রাস্তা নেই, তখন তিনি কাবাগরকে পিছন দিয়ে হেঁটে হেঁটে আসতেন। এমনি জীবনে কখনো সাধারণ স্বাভাবিক অবস্থায় ইনি কখনো কাবাগরকে পিছন দিয়ে চলতেন না, মদিনাতুল মুনাওয়ারাকে পিছন দিয়ে চলতেন না, মসজিদে নামাজ পড়া পর্যন্ত। এরপরে তিনি ঘুরে বসতেন, উত্তর দক্ষিণে ঘুরে বসতেন, পিছন দিয়ে এভাবে ঘুরে বসবার সময় হয়তো উত্তর দিকে না দক্ষিণ দিকে, অথবা তিনি মসজিদের উত্তর পাশে চলে যেতেন অথবা দক্ষিণ পাশে চলে যেতেন, গিয়ে সবাইকে নিয়ে কোনো মজলিস কোনো বয়ান থাকলে সেটা দিতেন। ঠিক মসল্লাতে ঘুরে বসে মুসল্লিকে সামনে নিয়ে আমরা যেটা করি এটা তিনি করতেন না। ইনার ইশক মহব্বতের কথা বলছি, এটা কোনো শরীয়তের বিধান না যে আপনি কাবার দিকে থুতু ফেলতে পারবেন না, পেশাব পায়খানা করতে পারবেন না, কিন্তু পিছ দিয়ে বসতে পারবেন। আলে হযরত জীবনে কখনো বাইতুল্লাহ শরীফ বা মদিনাতুল মুনাওয়ারাকে পিছ দিয়ে বসেননি। ইনি মসজিদে কাউকে নিয়ে বসতে হলে, কোনো জরুরি মাসলা মাসাইল বয়ান করতে হলে, তাহলে মসজিদের হয়তো উত্তর পাশে চলে যেতেন অথবা দক্ষিণ পাশে, উত্তর পাশে গিয়ে উত্তরকে পিছ দিয়ে বসতেন অথবা দক্ষিণ পাশে দক্ষিণকে পিছ দিয়ে বসতেন, কিন্তু কখনো ইনার মসল্লার মধ্যে ইনি কাবাগরকে পিছ দিয়ে বসতেন না, নামাজ পড়ানো ছাড়া। হ্যাঁ, বাগদাদ শরীফের দিকে উনি কোনোদিন কদম রাখতেন না, এই দোনো দিকে পিছনেও দিতেন না, কদম তো রাখার প্রশ্ন আসে, থুতু ফেলবার তো প্রশ্নই আসে না। যেদিন তিনি ইনার দাদাজান মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাই যখন ওনাকে শিখালেন যে দাদুজান এদিকে হচ্ছে আমাদের তরিকতের ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাক শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ, উনি সেদিন থেকে 6 বছর বয়স থেকে আর কোনোদিন বাগদাদ শরীফের দিকে পা দিয়ে বসেননি, মক্কা মদিনায় তো বসার প্রশ্নই আসে না। এলিম কিন্তু এই যে আলা হযরত হয়েছেন এমনি এমনি হননি, আল্লাহ ইনাকে মহব্বত এবং ইশক দ্বারা ইনাকে এগিয়ে দিয়েছেন। এরপরে তিনি যখন মসজিদ থেকে বেরোতেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, মসজিদ থেকে বেরোবার সময় উনি কিন্তু মসজিদকে ব্যাগ দিয়ে আসতেন। আমরা তো মসজিদকে ব্যাগ দিয়ে সামনে যাচ্ছি, উনি মসজিদকে সামনে রেখে পিছনের দিকে আসতেন। মানে কাবাগরকে উনি ওই সময়ের জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে ওই সময়ের জন্য উনি পিছনে দিতেন না। তো এখন এরকম আস্তে আস্তে দরজা পর্যন্ত আসতেন, দরজা পর্যন্ত শেষে জুতাটা পরা পর্যন্ত, জুতাটা পায়ে দেওয়া পর্যন্ত ইনি মসজিদ থেকে বেরিয়ে এই অবস্থান পর্যন্ত ইনি একটু ঘুরতেন, তারপরে মসজিদকে পিছন দিয়ে ইনি চলতে থাকতেন। কিন্তু মসজিদ থেকে বেরোবার সময় দরজা পর্যন্ত ইনি মসজিদকে সামনে নিয়ে আসতেন, অর্থাৎ মসজিদের সামনে বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারাকে সামনে নিয়ে তিনি তশরিফ আনতেন। আরেকটা মজার ঘটনা হচ্ছে যে উনি যখন জুতা পরতেন, মসজিদ থেকে বেরোতে হবে ডান পা দিয়ে, এখন জুতা পরতে হবে আগে ডান পা, না মসজিদ থেকে বেরোতে হবে বাম পা দিয়ে, ডান পা দিয়ে ঢুকতে হবে, কারণ জুতা পরতে হবে আগে ডান পা। এখন এই বাম পা দিয়ে বেরোলে আগে জুতা কেমনে পরবেন? বাম পা দিয়ে কি জুতা আগে পরবেন নাকি ডান পা দিয়ে জুতা আগে পরবেন, কোনটা করবেন? মজার একটা ঘটনা হচ্ছে যে উনি বাম পা দিয়ে বেরিয়ে বাম পাশের জুতার উপরে পা দিয়ে দাঁড়াতেন, পড়তেন না, পা দিয়ে দাঁড়াতেন।
ছাত্ররা জুতাটা এনে দিছে, উনি বাম পা দিয়ে বের হইয়া আল্লাহুম্মা আসআলুকা মিন ফাদলিক দোয়া পড়ে তখন বাম পার উপরে জুতার উপরে উনি দাঁড়াতেন, পড়তেন না জুতা, দাঁড়িয়ে তারপর ডান পা দিয়ে আগে জুতা পরিধান করতেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতেন, ডান পা জুতা পড়তেন, তারপরে বাম পা পড়তেন, জুতা পরে তারপরে বেরিয়ে যেতেন। মানে একটা সুন্নত জীবনে এনার জীবন খসে পড়ে নাই। ওনার নাম হচ্ছে আলা হযরত। কি আশ্চর্যকর জিন্দেগি, যেটা কীভাবে সম্ভব। অর্থাৎ উনি মসজিদ থেকে বেরোতে হবে বাম পা দিয়ে, তো বাম পা দিয়ে বেরোলে তো জুতা পরে ফেলবো না, আমি হলে তো জুতা পরে ফেলবো আগে, হ্যাঁ, কিন্তু জুতা পরার সুন্নত হচ্ছে ডান পা আগে। উনি দুটো কীভাবে সমান্তরাল করেছেন, যে বাম পা দিয়ে জুতার উপর বাম পায়ের উপর রেখেছেন, রেখে দাঁড়িয়েছেন, পরেননি, তারপর বাম জুতোটা পরেছেন, বের হয়েছেন বাম পা দিয়ে, আর ডানটা পরেছেন, তারপরে বামটা পরে চলতে শুরু করেছেন। মানে কখনও এনার জীবনে ইনার এই যে ফজরের নামাজের পরে আমরা ঘুমিয়ে যাই মসজিদ থেকে এসে, ইনি ওজিফা কালাম যা কিছু কোরআন তেলাওয়াত যা কিছু আছে এগুলো করবার পরে উনি লেখালেখি বা ইনার দৈনন্দিন কাজে ফিকা ফতোয়ার কাজে ইনি বসে যেতেন একেবারে তিনি জোহর পর্যন্ত। আর এরই মাঝে কোনো মেহমান আসা এনার জন্য নিষেধ ছিল, যে ছাত্রদেরকে বলা ছিল যে গ্রীষ্মকালে তিনি আসরের নামাজের পরে ছাত্রদেরকে বা প্রশ্নকারীদেরকে বা এলাকাবাসীকে তিনি সাক্ষাৎ দিতেন আসর থেকে মাগরিব পর্যন্ত। আর শীতকালে কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি মসজিদে থাকতেন, মসজিদের ভিতরে এতেকাফ নিয়তে সাক্ষাৎটা মসজিদের ভিতর দিতেন। আর গ্রীষ্মকালে একটু লম্বা সময় সেটা কিন্তু মসজিদের বাইরে দিতেন, মাঠের মধ্যে ওনার চেহেনে উঠানের মধ্যে তিনি সাধারণ দর্শকদেরকে সাক্ষাৎ দিতেন। কিন্তু শীতকালে তিনি মসজিদের ভিতরে চলে যেতেন, কেন? সময়টা কম, আসর থেকে মাগরিব সময়টা কম। এই সময়ের মধ্যে কেউ মাসলা মাসাইল দেখা করতে আসলে বা জানতে আসলে তাদেরকে তিনি মসজিদে নিয়ে যেতেন এবং এতেকাফের নিয়তে মসজিদে থাকতেন। এই সময়টা প্রতিদিন শীতকালীন সময়ে তিনি এতেকাফে নিয়ে থাকতেন, এবং যারা ওনার সাথে সাক্ষাৎ করতে আসবেন তারাও কিন্তু এতেকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করতেন। কারণ এতেকাফের নিয়ত ছাড়া প্রবেশ করলে কোনো মাসলা মাসাইল বা অন্যান্য দৈনন্দিন বিষয় ওনার থেকে রুটিন মাফিক যে জানা, মসজিদে কিন্তু অনেক বিষয় আলোচনা হবে, এটা মসজিদের শরীয়তের দৃষ্টিতে কিন্তু নিষেধাজ্ঞা আছে। এজন্য তিনি সবাইকে নিয়ে এতেকাফের নিয়ত করে সেই আসর থেকে মাগরিব এই সময়ে তিনি প্রত্যেক দিন এতেকাফের নিয়তে থাকতেন। এরপরে যিনি যখন আন্তর্মহলে যেতেন কোনো লোককে উনি কখনো বিমুখ করতেন না। উনি যখন ঘরে যেতেন, ঘরে যাওয়ার পরে কোনো লোক যদি হয়তো টাইম টেবল জানে না কখন সাক্ষাৎ করে চলে এসেছে, ডাক দেওয়ার সাথে সাথে উনি বের হতেন, সাক্ষাৎ দিতেন, সাক্ষাৎ দিয়ে বলতেন আপনার কী সমস্যা, ওই সমস্যা সলভ করে তারপর নিয়ে ঘরে যেতেন। তো কখনও কোনো আগন্তুককে জ্ঞান পিপাসুকে উনি ফেরত দেননি। আমরা তো এখন হুজুর রেস্টে আছে, যে জোহরের পর আমি রেস্টে আছি, আমি সাক্ষাৎ দিতে পারবো না, এশার পরে ওনার মাহফিল আছে, এই কোনো রকমের বক্তব্য অজুহাত আলা হযরত থেকে ওনার জীবনে কোনোদিন আসেননি। যদি কেউ টাইম টেবল না জেনে চলে আসে, ওনার সাথে খারাপ ব্যবহার কখনো করেননি। জিজ্ঞেস করতেন আপনি কোত্থেকে এসেছেন, বলতে আমি তো আসরের পরে সাক্ষাৎ দিই হুজুর, আমি তো আসরের পরে ট্রেন ধরতে পারবো না, তাই ফজরের নামাজের পরে চলে এসেছি। হুজুর কখনো বিরক্ত হতেন না, ওনাকে মেহমানদারি করতেন এবং ওনার সাথে বসে খোঁজ গল্প করতেন, ওনার কী মাসলা মাসাইল কী জানার বিষয় সেটা তিনি সমাধান দিতেন। এটা হচ্ছে আলা হযরতের দৈনন্দিন জীবন। রাতে যখন তিনি ঘুমাতে যেতেন, সার তো পড়তেন, সে টাইমলি পড়বার পরে রাত্রে যখন ঘুমাতে দিতেন, ইনি এক রাতে ঘুমাতেন মাত্র 2 ঘন্টা। এটা ঘুম না, এটা ঘুম না, এটা হচ্ছে রেস্ট। আমরা বলি না আমি একটু রেস্ট নিই, একটু খাটের মধ্যে শুয়ে একটু গা টানা দেওয়া, কারণ ওই 2 ঘন্টা উনি কোনোদিন ঘুমাতেন না, ওটা কিন্তু রেস্টে যেতেন। আর কারণ একটু রেস্টে গিয়ে তাহাজ্জুদের জন্য উঠা সেটা দস্তুর। তো উনি যে তাহাজ্জুদের জন্য উঠবেন তখন কিছুক্ষণ একটু ঘুম যাওয়া, কিছুক্ষণ রেস্ট নেওয়া, এটা হচ্ছে শরীয়তের দস্তুর। এজন্য তিনি 2 ঘন্টা শুধুমাত্র ঘুমোতে যেতেন। সে সময় একটু হয়তো আরাম করতেন, চোখ লেগে আসলে আসতো, না আসলে নাই, কিন্তু 2 ঘন্টা পরে উনি আবার উঠে যেতেন। এই 2 ঘন্টার মধ্যে যিনি ঘুম যাওয়ার যে প্রক্রিয়া, সেটা তোমাকে আশ্চর্য করবে যে ইনি একেবারে বিছানায় যখন শুইতেন তখন একেবারে মোহাম্মদ শব্দটা অবিকল নকশা হয়ে যেতেন। মোহাম্মদ শব্দ যেন বিছানায় পড়ে আছে, অর্থাৎ উনি অজু করতেন, অজু করে ডান কাত হয়ে শুতেন, বালিশে ডান কাত হয়ে এই হাতটা ওনার মাথার নিচে দিতেন, ডান হাতটা যেভাবে রসুল বলছেন ডান কাত হয়ে শুলে উনি ক্যাবলার রোয়া নোয়ার ওনার চেহারা ক্যাবলার দিকে থাকতেন। তারপরে এভাবে শুইতেন, শোয়ার পরে উনি এমনভাবে বডিকে পেঁচাতেন, এই হাত এবং মাথা, এই মাথাইটা হয়ে যেত মিমের, মোহাম্মদ লিখবার সময় যেমন একটা মিম আসে, এই মিমটা রূপ ধারণ করতেন। মিমের পাশে মিমটা এভাবে আসে হা, এই যে মিমে এভাবে আসার পরে এই হা, এটাকে তিনি হা বানাতেন। মোহাম্মদ মিম ফেস মু, হা মিম জবর হাম, মিম দাল জবর মাদ, মোহাম্মদ। এই মোহাম্মদ লিখবার সময় একজাক্টলি এভাবে হাত রেখে তিনি শুইতেন, এইটাকে ইনি হা বানাতেন ঘুরাইয়া। আর দালের যে কোমর, এটার হাঁটু, এটাকে ঘুরাইয়া একদম দাল, এখানে তো মোহাম্মদ দাল বানাইয়া ওটাকে দালটাকে এভাবে ছেড়ে দিতেন বিছানার উপরে।
অর্থাৎ ইনার বডিকে পর্যালোচনা করলে একটা ছবি তুললে জি জি মনে হবে যেন মোহাম্মদ শব্দটা বিছানায় পড়ে আছে। একটা লোক কিভাবে ঘুমাতে পারে? আমরা তো কল্পনার বাইরে। আমরা তো অনেক সময় দেখা যাবে যে পা লম্বা করি, পা কুল বালিশের উপর দিই, অথবা পা আরাম করে থাকি। আমরা যে ডান বাম যেদিকে কাত হই না কেন, দুপাশে দুটা কুল বালিশ লাগে, এসি চালাইয়া দিয়ে আরামসে ঘুমাই। এক ঘুম দিব যে 12টার পরে, উঠবো যে পরের দিন 12টায়, আরামসে ঘুমাবো। কিন্তু আলা হযরত তো ঘুমাতে আসেননি, আমি শুরুতে বলেছিলাম। ইনি এসেছেন ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করতে, ঘুমন্ত মানুষগুলোর ঘুম ভাঙাতে এবং বাতিলকে চিহ্নিত করে বাতিলের কিল্লায় আগুন লাগাতে, বাতিলের কিল্লাতে আগুন লাগাতে এসেছিলেন এবং আগুন লাগিয়ে ওদেরকে জ্বলে পুড়ে তিনি সারকার করে দিয়েছেন। এজন্য তিনি বিভিন্ন শের লিখেছেন যে জ্বলতে হ্যাঁ জ্বলতে রহেগা, যে উনি বলেছেন যে তোমরা জ্বলতেই থাকবা কিয়ামত পর্যন্ত, রহেগা ইউহি চর্চা উনকি রহেগা, যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চাই থাকবে পৃথিবীতে, শুধু তোমরা জ্বলতে থাকবা, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। এজন্য সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল নামে পাকের উপরে ইনি ঘুমাতেন। ওনাকে ছাত্ররা জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি এটা কীরকম ঘুম, এইভাবে ঘুম যে কি আপনি আরাম পান? আপনি ঘুম না গেলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। আপনি যেমন আমাদেরকে অনেকে ঘুমের পরামর্শ দেয় না, ডাক্তাররা মেইনলি বলে যে আপনি ঘুম যাবেন পর্যাপ্ত 8 থেকে 9 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা ঘুমাবেন। একেবারে এটা ঘুমাবার সময় যেন আপনি কোনো ডিস্টার্ব যেন না হয়, একেবারে রুম টুম বন্ধ করে ঘুম যাবেন, ভালো করে নীরব। ঘুম গেলে আপনার ব্রেন উল্টো হবে। আল্লাহ জানে আল্লাহ হযরতের ব্রেন সুস্থ, এগুলো তো অফা করে দিয়েছেন। জানদিল খেশ খরদ সব তো মদিনা পৌঁছে তুম নেই চলতে রাজা সারা তো সামানোগে। আবার তিনি বলেছেন জমিন জমা तुम्हारे लिए मुकीन मुका तुम्हारे लिए, दहन में जब तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीन जमा तुम्हारे लिए मुकीन मुका तुम्हारे लिए, सुनी न चुना तुम्हारे लिए, बने दो जहाँ तुम्हारे लिए। তো আসলে উনি তো ওনার গল্পে ওনার কবিতায় বলে দিয়েছেন যে আমি তো সৃষ্টি হয়েছে আপনার জন্য, আমি ঘুম যাতে আসিনি। তিনি যখন শুইতেন 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যে একেবারে মোহাম্মদ শব্দটার নকশা হয়ে যেতেন। তো ছাত্ররা জিজ্ঞেস করলেন হুজুর আপনি এভাবে ঘুম যান, এটা দিয়ে ঘুম তো আর কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ সুন্নত বলেছেন, কিন্তু আপনি একটু ডান কাত হয়ে শুয়েছেন, সুন্নত ঠিক আছে, কিন্তু পাটা একটু লম্বা করবেন না। কয় পা লম্বা করলে তো দাল থাকবে না, হাত থাকবে না, মোহাম্মদ হবে না। কারণ আমি যদি দিনে এভাবে রাতে ঘুমন্ত অবস্থায় মারা যাই, তো আমি যেন মোহাম্মদ শব্দের উপরে মরতে পারি। মানে আমি জীবন্ত জ্যান্ত মরে গেলে তো যখন মরবো তখন কলেমা মুখে নেব, কিন্তু আমি যদি ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমাকে তলব করে, আমি তো কলেমা নিতে পারবো না, কলেমা আমার খেয়ালে থাকবে না, হোঁশে থাকবে না, আমি তো ঘুমন্ত অবস্থায়। তখন যেন ফেরেশতারা যেন দেখে যে এখানে একটা বিছানার মধ্যে মোহাম্মদ শব্দ পড়ে আছে, আমরা মোহাম্মদের গোলামকে নিতে এসেছি। এজন্য তিনি মোহাম্মদ শব্দের উপর শুয়ে থাকতেন। এটা ছিল আলা হযরতের দৈনন্দিন জীবনের রুটিন।